আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা আম্মা বা'দ। তো আজকে হাজি এবং নন হাজি সবার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের একটা উপদেশ সমানভাবে প্রযোজ্য, সেটাই আলোচনা হবে। হাজিদের ক্ষেত্রে যেটা এটা কোরআন থেকে, আর নন হাজিদের ক্ষেত্রে যেটা এটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আপনাদের সামনে উপস্থাপন করা হবে। কোরআন কারীমের 200 নম্বরে আয়াতে আল্লাহ পাক বলছেন যে ফাইদা কাদাইতুম মানাসিকাকুম, ও হাজি সাহেবরা, যখন তোমরা তোমাদের হজ্জের সকল, তাহলে পরে হজ্জের যত কাজ সুসম্পন্ন হওয়ার পরে আল্লাহ পাকের উপদেশ হলো যে তোমরা আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করো। তো এখানে আল্লাহ পাক এটা উপমা দিয়েছেন, এটা হলো যে কাযিক্রিকুম আবাআকুম, তোমাদের পিতামাতাকে স্মরণ করার মতো। তাহলে পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের পিতামাতার কথা উল্লেখ করলেন এই জন্য যে জাহিলি যুগে তারা হজ শেষ করার পরে তাদের পিতামাতার কথা, তাদের গৌরবোজ্জ্বল ইতিহাসের কথা উল্লেখ করত, অথবা এটাকে তারা সিরিয়াসলি নিত, এই জন্য আল্লাহ বলছেন তাদের মতো। কিন্তু এরপরে তো আল্লাহ আবার বলে দেন আও আশাদ্দা যিকরা, কিংবা বরং আল্লাহর সাথে যেহেতু কারোর তুলনা চলে না, এই জন্য এটাই আমরা বলবো যে আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করার কথা। তাইলে হাজি সাহেবদের জন্য উপদেশ এই কারণে, এবং বাস্তবেও দেখা যায় আজকে মুসলমান, এই যুগে যারা মুসলিম হাজি তারাও কিন্তু গিয়ে দেখেন মিনার মাঠে খালি গল্প আর গল্প, এমন গল্প আল্লাহু আকবার, দেশের বিদেশের অতীতের বর্তমানের এমন গল্প আর গল্প, সময় নষ্ট করতেছে। অথচ আইয়ামে তাশরিক তো আমাদেরও ওনাদের জন্য। তাইলে আমি ভূমিকাতে যদি বলছিলাম নন হাজিদের জন্য, এরা তাহলে হাজি নন হাজি সবার জন্য। মুসনাদে আহমদ তাহলে 17,379, এটা হলো মুসনাদে আহমদ। নাসাই 3004, তিরমিজি 773, আবু দাউদ 2419 সিরিয়ালে হাদিস আসছে আইয়ামুত তাশরিক। তাহলে আইয়ামুত তাশরিকি আইয়ামু আকলিন ওয়া শুরবিন ওয়া যিকরিন লিল্লাহি আযজা ওয়া জাল। এই হাদিস হাওয়ালা আগে শুনেছেন যে তাশরিকের দিনগুলো হলো খাও, পান করো, খাদ্য পানীয়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ, এটা ভালো করে মনে রাখবেন। আমাদের ভারতবর্ষে একটা কিতাব প্রসিদ্ধ, আগে ছিল আরো প্রসিদ্ধ, ফার্সিতে ছিল, মালা বুদ্দামিনহু, মুফতি কিফায়াতুল্লাহ রাহিমাহুল্লাহ, কত বড় মুফতি, আলহামদ। ওখানে লেখা আছে আকলিন ওয়া শুরবিন ওয়া বিআল। তাহলে বিআল অর্থ হলো স্বামী স্ত্রীর মিলন কাজ। এটা কি হাদিস? এটা হাদিস না, অতএব এটা ডিলিট করতে হবে। কওমি সিলেবাসে এটা আছে। এখন তো হাদিসের গবেষণার কথা তারাও বলছেন, তো তাহকিক করে যদি এটা না পান তাইলে ভালো করে আমাদের কাছে শুনে রাখেন যে বিআল শব্দ সঠিক নয়, এটা হলো যিকরুন লিল্লাহি আযজা ওয়া জাল, আল্লাহর বেশি বেশি স্মরণ করা। অতএব তাকবীরে যেগুলো আছে আপনার মুকাইয়াদ মুতলাক, সব সময় আল্লাহু আকবার ধ্বনি উচ্চারণ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। তাহলে হাজি সাহেবানদের তাওয়াফে ইফাদা যারা করেছেন আলহামদুলিল্লাহ, যদি সাই করে থাকেন তাও হয়ে গেল আলহামদুলিল্লাহ, যদি সাই না করে থাকেন তাইলে বিদায় তাওয়াফের সাথে আপনাদের সাই করে নিতে হবে। আর যদি তাওয়াফও না করে থাকেন তাইলে বিদায় নেওয়ার সময় তাওয়াফে ইফাদার নিয়ে, তাহলে পরে তাওয়াফে ইফাদা না করে থাকলে কিন্তু হজ হবে না। ওইটা যদি বাকি থাকে তাইলে বিদায়ের সময় ওই নিয়তে তাওয়াফ করবেন, সেই সাথে সাই বাকি থাকলে সাই করে নেবেন। আর হলো মাবিত মিনা 11, তাহলে পরে আল্লাহর জিকির, এটা সবার জন্য প্রযোজ্য। আর মাসআলা যেটা বলা হয়েছিল 11, 12, 13 এই দিনগুলোতে মিনায় অবস্থান করা ওয়াজিব। রাতের অর্ধভাগ অন্তত থাকতে হবে, না থাকলে কি লাগবে? দম লেগে যাবে, এটা ভালো করে খেয়াল রাখেন। আর আমরা যারা আমাদেরকেও সাধারণ জিকির করতে হবে, তাইলে সব সময়কার জিকির 13 তারিখ পর্যন্ত চলবে। আর নামাজের পরে যেটা, এটা 13 তারিখের আসর পর্যন্ত চলবে। আর কুরবানি 13 তারিখের সূর্য ডোবা পর্যন্ত চলবে। এই সবগুলো মাসআলা আরো যত নিয়ম আছে ফলো করবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। এই তাকবীর সবাই বলবেন বেশি বেশি করে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 3 বারও বলা যায়, 2 বার বললেও হয়। এরপরে লা